সর্বপ্রথম মায়ের কাছে এসে মাতৃগর্ভে জন্মগ্রহণ করে ভারত মায়ের বুকে জন্মগ্রহণ করে আজ মায়ের মন্দিরে এসে আজ আমার সর্বপ্রথমে মায়ের কাছে এসে এই নিবেদন, মাগো আমায় খুলে দাও জ্ঞানদান। এ কথা বললাম কেন? আমার এই অজ্ঞানতার অন্ধকার যে কালিমা মাখা হৃদয় খানায় আছে, এই অজ্ঞানতার অন্ধকারকে দূর করে দিয়ে একবার তুমি জ্ঞানের দ্বার আমার হৃদয় রঙ্গমঞ্চে একবার তুমি জ্বালিয়ে তোলো। কেন জানো মা? কারণ মায়ের এই পবিত্র মন্দিরে প্রবেশ করতে গেলে অজ্ঞানতার অন্ধকার নিয়ে কখনো মায়ের মন্দিরে প্রবেশ করা যায় না। তাই সেই জন্য সর্বপ্রথম আমার এই অজ্ঞানতার অন্ধকারকে তুমি দূর করে দিয়ে জ্ঞানের প্রদীপে তুমি আমার হৃদয় রঙ্গমঞ্চে একবার তুমি জ্বালিয়ে তোলো। তাই সেই জন্য বলি মা, আমায় খুলে দাও জ্ঞান। মাতার পবিত্র মন্দিরে প্রবেশিয়া ধীরে, মাতার পবিত্র মন্দিরে প্রবেশিয়া ধীরে আমি বসিব গম্ভীরে ভেদি করো মা সুপ্ত মানবতা। এই সুপ্ত মানবতাটা কি বাবা? না, যে মানবতায় আজ আমার হৃদয় রঙ্গমঞ্চে ঘুমিয়ে গেছে। কোন মানবতায় আজ আমার হৃদয় রঙ্গমঞ্চে ঘুমিয়ে গেছে? যেদিন মাতৃগর্ভা কারাগারের মাঝখানে অষ্টমে মাসে অষ্টমে পাশে পাশ মুক্ত করতে শ্রী গোবিন্দের সাক্ষাতে সেদিন গোবিন্দের কাছে কতই না কেঁদেছিলাম। গোবিন্দের কাছে কেঁদে কেঁদে বলেছিলাম, হে গোবিন্দ, এই যে ঢাকায় আমি আর থাকতে পারি না, এই কারাগারে যন্ত্রণা যে আমি আর সহ্য করতে পারি না, এই গর্ভ কারাগার থেকে তুমি একবারই আমায় মুক্তি দাও। সেদিন গোবিন্দ বলেছিলেন, যখন মাতৃগর্ভ কারাগার থেকে ভূমিষ্ঠ হবে তখন আমার নাম গুণগান সাধন ভজনে পরিহিত। আমরা সকলে কথা দিয়েছিলাম, হে গোবিন্দ, দিনান্তে দিনে একবার না একবার তোমার নাম করব, তোমার গুণগান গাইব, তোমার সাধন ভজনের দ্বারা নিজের মনকে নিয়োজিত করব। আজ আমরা কথা দিয়েও কথা রাখতে পারিনি। যে মানবতা ঘুমিয়ে গেছে, এই ঘুমান্ত মানবতাকে একবার তুমি জাগ্রত করে তোলো, যেমন তুমি জাগ্রত করে তুলেছিলে সেই বিবেকানন্দকে। যেদিন নরেনের ঘরে একদিন প্রচন্ড অভাব দেখা দিল, ওমা এতই অভাবে দেখা দিয়েছে, নরেনার নিরুপায় হয়ে মায়ের বদনে যে দুবেলা দুমুঠো অন্ন তুলে দেবে, নরেনের আর সে ক্ষমতা রইল না। নরেন নিরুপায় হয়ে ছুটতে ছুটতে গেলেন শ্রী শ্রী ঠাকুরের রামকৃষ্ণ পরমহংস দেবের কাছে। ঠাকুর গো ঠাকুর, একবার তুমি বলো না ঠাকুর, ও ঠাকুর একবার তুমি বলো না তোমার মা ভবতারিণীকে যেন আমার ঘরে অভাব যেন দূর হয়ে যায়। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, ওরে নরে, আজ যেমন তুই অভাবে পড়ে ছুটতে ছুটতে এসেছিস, আর যখন মা আছে জানা নরেন, যা একেবারে তুই মায়ের চরণে গিয়ে নিবেদন কর, মা নিশ্চয়ই তোর আশা পূর্ণ করে দেবে। আজ আমার কাছে কেন, জানা মায়ের চরণে যা। ঠাকুর একটা আসনকে মন্ত্রমুগ্ধ করে দিয়ে মায়ের চরণ তলে নিবেদন করলেন, একেবারে যা নরেন যা।
যখন মায়ের মন্দিরে যাচ্ছে, পথে চলতে চলতে নরেন মনে মনে চিন্তা করছে, মা গো মা, ও মা, আজ আমি তোর কাছে কি কি চাইবো জানিস মা? আজ আমি তোর কাছে কি বলবো? মায়া মায়ে ধনে দাও, মায়া মায় ঐশ্বর্য দাও, টাকা দাও, বিষয় দাও, বৈভব দাও, আমার ঘরে অভাবে তুমি দূর করে দাও। আজ আমি মা তোর কাছে চাইব। মনে মনে চিন্তা করতে করতে নরেন চলেছে পথ পানে। পথ দিয়ে যেতে যেতে যেই না মায়ের শ্রীপাদে চরণে তলে নরেনে পৌঁছিয়ে গেছে, ওই যে মন্ত্রমতো আসন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদের নিবেদন করে দিয়েছিলেন, একবার বস নরেন, ওই আসনে তুই একবার বস, একেবারে বসে গম্ভীরে মায়ের কাছে চেয়ে নে, তোর মনো আশা মা নিশ্চয়ই পূর্ণ করে দেবে। যেই না মন্ত্রমতো আসেন নরেনে কিছুক্ষণের জন্য গম্ভীরে বসে আছে, কিছুক্ষণ পর নরেনে গম্ভীর স্বরে বলে উঠলেন, মাগো মা, মায়া মায়ে জ্ঞান দে, মায়া মায়ে ভক্তি দে, মায়া মায়ে বিবেক দে, মায়া মায়ে বৈরাগ্য দে। ধন ঐশ্বর্য বিষয় বৈভব সকল কিছু ভুলে গিয়ে মায়ের চরণে চেয়ে নিল, মা জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্যের দ্বার তুমি আমার হৃদয় রঙ্গমঞ্চে একবারে জ্বালিয়ে তোলো। তদ্রুপী মাগো, আজ আমার সকল কিছু ত্যাগ করে দিই, আজ আমি তোর চরণে এসেছি মা। ওই নরেনের মতো জ্ঞান বিবেক ভক্তি জ্ঞান ওই রাজ্যের দ্বার আমার হৃদয় রঙ্গমঞ্চে একবার তুমি প্রজ্বলিত করো। তাই তো বললেন, কি বললেন গো? সেই জন্য বললেন একবার সেই মানবতাকে তুমি জাগ্রত করো। তাই তো বললেন, আহার জাগ্রত করো মা সত্য মানবতা, জাগ্রত করো মা সত্য মানবতা, মুক্তি পথের যাত্রী ভক্তি আকুলতা, বলো তাহা পড়ে কথা ভাবিও বিলাতা। হতে কিছু বাকি নেই, যা হবার তাই হয়ে গেছে, যা হবার তাই হয়ে যাবে, যা হবার তাই হবে, তাই না? কি গো মা, হবার কিছু বাকি আছে? আজ মারা গেলে কাল দুদিনও হবে, আমরা সকলেই জানি, চিরন্তন সত্যবাণী আমরা সকলেই জানি। আজ আছি, যেদিন সমনে রাজা জারি দেবেন, সকল কিছু ভুলে গিয়ে তার ডাকে গিয়ে হাজিরা দিতে হবে। জেনেও আমরা না জানার মতো ভালো করে বসে, কেউ যদি জেগে জেগে ঘুম দেয় তার কি কখনো ঘুম কখনো ভাঙে? আমরা জেনেও না জানার মতো বসে আছি। যতক্ষণ পর্যন্ত গায়ে রক্তের জোর আছে, তেজ আছে, মুখে কথা ফুটছে, ততক্ষণ পর্যন্ত মায়ের মন্দিরে এসে আমরা শুধু চাই, মা আমায় এটা দাও, ওটা দাও, সেটা দাও। আমাদের যেন চাওয়া পাওয়ার শেষ হয়, তাই না? আমাদের সংসার জগতের মাঝখানে দেখবে, সকালবেলায় ঘুম থেকে উঠে যতক্ষণ না পর্যন্ত রাত্রিতে বিছানাতে নিশ্চিন্তভাবে ঘুমাতে যেতে পারছি, ততক্ষণ পর্যন্ত শুধু দুটি শব্দ বারবার কানের কাছে আঘাত করে, নাই নাই, এটা আনো, সেটা আনো, সেটা আনো, তাই না? কিন্তু আমাদের যা হবার তাই একদিন ঠিকই হয়ে যাবে, হয়ে যাচ্ছে, হয়ে গেছে। তাই হতে কিছু বাকি নেই। এ কামে কামনা বাসনা লালসা এই যে বড় চঞ্চল হয়ে উঠেছে আমার দেহের মাঝখানে, আজ সর্বভুবন আজ তারা বাসা বেঁধেছে। কামে কামনা বাসনা, তাই না? কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, তারা যে আজ আমার বসে নয়, আমার বসে থাকলে তাদের আমি বশীভূত করতে পারতাম। মাগো, আমায় বশীভূত করার ক্ষমতা না। তাই কি বললেন গো? তাই বললেন কি, আহার হতে নাই মা পাখি কারো আমল জানি, হতে নাই মা পাখি কারো আমল জানি, দুরন্ত কামনা মশারে কামড়ে ভাই,
তার চরণ আমার শত কোটি প্রণাম। গুরু কিশোরী তিনি কি বললেন গো, এই হিংসা মারামারি কাটাকাটি ফাটাফাটি সকলে কিছু ভুলে গিয়ে ওরে মন ভেবে দেখো মন, কেউ তো কারোর নয়, তুমিও কারোর নও, আমিও কারোর নয়। এসেছে ভাবে যেতে হবে এই হিংসা মারামারি কাটাকাটি দলাদলি ফাটাফাটি সকলে কিছু ভুলে গিয়ে একবার বদন ভরে বলো জয় কালী, জয় কালী, জয় জয় কালী, এ নাম বলো। তাই কি বললেন গো, আহার কিশোরী কহিছে মম ভাগে, কিশোরী কহিছে মম ভাগে, কালিনীতে নাম মনোদ ভাবে, কিশোরী কহিছে আমার ভক্তি ভাবারে না হবে চিত্ত ডুবে যাবে, ভক্তি ভাবারে না হবে চিত্ত ডুবে যাবে, কালি কালি বলে বলে না সোহনা, বলে ধরে হরি হরি বল, হরি বল, হরি বল। তাই ও মা আমার দ্বারাই মাগো হলো না, ও হর মনে মোহিনী মনোরমা, মাগো মনে মোহিনী মনোরমা, আমি ভজব বলে এলাম ভাবে, আমি ভজিব বলে এলাম ভাবে, ডাকব ডাকব মনে করি, আমি ডাকব ডাকব মনে করি, আমি কথা দিয়ে কথা রাখতে পারি, আমার সাধন ভাজনে কিছুই হলো না, কোথায় গেলে তোমায় পাবো, মাগো কোথায় গেলে তোমায় পাবো, আমি মায়া ধনে রইলাম পড়ে, হৃদয় গৌর হরি 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 বলে, হরি বলে, হরি বলে, মাগো এই যে সেবা দিয়েছ মা, মাগো এই যে সেবা দিয়েছ মা মানব রূপা দেবী, আমি কেমন করে করবো যেন সদাই ভাবি, আমি মনে চাষা নারী আমার ভালো চাষ নাহি জানে, পুরো জমি প্রতি থাকলে ফসল ফলবে কেন, মাগো বৈষ্ণবের চাষে নীতি কিছু জানাই তাই, আমার কিঞ্চিতে কিঞ্চিতে সাধু রঙে পায়, জ্ঞানের রূপা না হলে একটা ধরতে হয় বা হাতে, ভক্তি রূপা লইয়ে ঋষি জগিত হয় তাতে, সাধনে আরে ভজনে নামে চাই মাদকে রে, আমার নিষ্ঠা নামে জোয়ান খানা চাপাই রে ভাই, মাগো তারপরে ফেলতে হয় বাবু মন্ত্রবী, আপনারা হইয়া দিও মনে জানেছি, অনুরাগের কোদাল ধরে বাঁধতে হয় মায়াল, আমার 14 পবা দেহের মাঝে রণটি বল, আমার গোয়ালে
ত্রিবিধ মানুষ ওরে মানুষ বাছিয়া লবে আহারে সেই মানুষের সঙ্গ পাইলে তুমিও মানুষ হবে সত্য যুগেতে মানুষ রূপেতে আবার ব্রহ্মা নারায়ণ আহারে ত্রেতা যুগেতে মানুষ রূপেতে রাম লক্ষ্মণ দাপর যুগেতে মানুষ রূপেতে আহা দাপর যুগেতে মানুষ রূপেতে আবার কৃষ্ণ বলরাম আহারে কলি যুগেতে মানুষ রূপেতে মাগ হরি হয়ে আবার বলেছেন হরি সেজে হরি হয়ে আবার বলেছেন হরি আমারে ধুলাই দিচ্ছেন গলা গরি হরি হরি আবার হরি হরি বল যার মহামান্য জন আদালত বন্দনা গান বন্দনা এ বন্দনা গান আমরা গিয়ে থাকি কেন এই বন্দনা গান মহাজনরা গিয়ে এসেছি আমরা ঢুকিয়ে থাকি কোনো শুভ জায়গায় শুভ কাজে কোনো শুভ অনুষ্ঠানে যেতে গেলে